সেই সময় রাজা দশরথের আঙুল বেটিকা হয়েছিল। কোনো বৈদ্য ভালো করতে পারেনি, একমাত্র কইকেই ভালো করেছিল। তার কইকেই বলেছিল, আমি সময় মতো তোমার কাছে কিছু চাইবো। তার মন খারাপ মুশকে দিলাই যে যাওয়ার সময় চলে এসেছে। এইবার গিয়ে তুমি রাজা দশরথকে বলগা যে তোমার রামচন্দ্রকে রাজা না করে আমার পুত্র ভরতকে সিংহাসনে বসাতে হবে। পিতৃসত্য পালনের জন্য 14 বছর রামকে বনবাসে যেতে হবে। আর তোমার মৃত্যুকালীন খবর পেয়েও যেন রাম তোমার মুখে জল দিতে হবে। তাই গৌরহরি বলল, সচিমা ভুলে গেছো সে কথা, যেদিন তুমি কইকেই হয়ে ছেলে বলে আমাকে তাড়িয়ে দিলে, বনবাসে পাঠিয়ে দিলে। বনবাসে পাঠিয়ে দিলে, পরে যখন আমি ফিরে এলাম বনবাস থেকে, তখন তুমি বললে, রাম তুই আমার আসল ছেলে। আমি যার জন্য রাজত্ব চাইলাম, সেই ভরত তোর পাদুকা সিংহাসনে বসিয়েছে। এবার আমায় ক্ষমা করে দে। তাই না, সেই দিনকার কথা শোনার জন্যই তুমি যখন আমার মা বলে, আজকে সন্ন্যাস যাবার সময় আমি তোমায় তাই বলে যাই। সেদিন যখন বনবাসে গিয়েছিলাম, সেদিন তুমি আমাকে বুঝতে চেয়েছে নাওনি। সেদিন তুমি বলোনি রাম ফিরিয়া, কি গো মা বলেছিল? সেদিন যখন সে কর্ম করনি, আজ আমার সময় এসেছে মা, আমি তোমায় কেন বলে যাব? সেই সূত্র ধরে গৌরহরি আমার সচিমাকে বলে এলেন না, কিন্তু পরে তিনি জগৎকে শিক্ষা দিলেন যে মাকে না বললে পৃথিবীর কোনো গল্পই শিক্ষিত হয় না। তাই তিনি লীলা প্রসঙ্গে আবার উড়িষ্যা থেকে ফিরে এসে